সতীমাতা কামাখ্যা মায়ের মন্দির। কামাখ্যা মন্দির ভারতবর্ষের আসাম রাজ্যের গৌহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পাহাড়ে অবস্থিত একটি হিন্দু দেবী কামাখ্যা মায়ের মন্দির। এটি ৫১তম সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ। এখানে কথিত আছে যে সতীমাতার গর্ভ ও যোনির অংশবিশেষ এখানে পতিত হয়েছিল। তন্ত্র সাধকদের জন্য এই মন্দিরটি একটি পবিত্র ও হিন্দু মন্দির। এই কামাখ্যা মায়ের মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, খরচই বা কত, সমস্ত কিছু তথ্য নিয়ে আজকে আমার এই ভিডিও। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা যারা হাওড়া বা শিয়ালদা থেকে বাই ট্রেনে আসবেন তারা গৌহাটি বা কামাখ্যা রেল স্টেশনে নামবেন। সব ট্রেন কিন্তু আবার কামাখ্যা রেল স্টেশনে দাঁড়ায় না। কামাখ্যা রেল স্টেশন থেকে গৌহাটি রেল স্টেশনের দূরত্ব আনুমানিক ৬ কিলোমিটার এবং গৌহাটি রেল স্টেশন থেকে কামাখ্যা মায়ের মন্দিরের দূরত্ব আনুমানিক ৮ কিলোমিটার। গৌহাটি রেল স্টেশনের গেট নম্বর ৬ বা ৭ দিয়ে বাইরে বেরিয়ে চলে আসুন এবং পাশেই পল্টন বাজার নামক একটি স্থান থেকে পেয়ে যাবেন অসংখ্য বাস। মাথাপিছু ভাড়া পড়বে ১৫ থেকে ২০ টাকা। চলে আসুন মায়ের মন্দিরের প্রবেশের মেন রাস্তার গেটে। এখান থেকেই আপনাকে অটো বা মারুতি ভ্যান চেপে যেতে হবে মন্দিরের অটো স্ট্যান্ডে। ভাড়া পড়বে মাথাপিছু ২০ থেকে ২৫ টাকা। এই স্থান এর আশেপাশেই পেয়ে যাবেন অসংখ্য হোটেল। আপনার বাজেট মতো আপনি এখানেই হোটেল করে নিন। আমরা যে হোটেলতে ছিলাম সেটির নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর হ্যাঁ, যারা রাত কাটাতে চান এই মন্দির চত্বরের আশেপাশে তারা অবশ্যই হোটেল আগে থেকে বুক করে আসবেন। এখানে হোটেলের সংখ্যা যেহেতু কম সেহেতু হোটেল পেতে একটু সমস্যা হতে পারে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। আমরা এসেছি বাই রোড। কলকাতা থেকে ২০ ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম কামাখ্যা মায়ের মন্দির চত্বরে। সবথেকে সহজ ও আরামদায়ক জার্নি যদি আপনি করতে চান তাহলে আমি বলবো আপনি আসুন বাই ট্রেনে। হাওড়া স্টেশন থেকে ট্রেন নম্বর 12345 সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস রোজ যাত্রা করে গৌহাটি স্টেশন এর উদ্দেশ্যে। মাঝে পড়বে ১৩টি হল স্টেশন। পরের দিন সকাল ১০টা নাগাদ ১৮ ঘন্টা ট্রেন জার্নি করে আপনি পৌঁছে যাবেন গৌহাটি রেল স্টেশন এ। জেনারেল টিকিটের ভাড়া পড়বে ৫২০ টাকা, থার্ড এসি ১৩৬৫ টাকা, সেকেন্ড এসি ১৯৪০ টাকা এবং ফার্স্ট ক্লাস এসি ৩২৭৫ টাকা। আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেলে প্রবেশ করছি। এখন অনেক কষ্ট করে রুম আমরা ম্যানেজ করলাম, দুটো রুম। কালকে সকালে মায়ের দর্শন করতে যাব। রুমটা দেখিনি, তামুলি ঘর, রুম অ্যাভেলেবেল। দেখিনি রুমটা কেমন। অনেক কষ্ট করে রুম পেলাম। এখানে রুম অ্যাভেলেবেল ছিল না। আগের দিন যেমন জলদাপাড়াতে গিয়ে রুমটা আমরা খুব ভালো পেয়েছিলাম, কিন্তু আজকে মনে হচ্ছে এখানে রুমটা দেখি কি হয় ভিতরে গিয়ে। জুতা অ্যালাউ নেই, জুতা হ্যাঁ চলে আয় চলে আয়। আমরা এখন আছি কামাখ্যা মন্দির এলাকায়। এখানে একটা হোটেল নিয়েছি। হোটেল পেতে আমাদের একটু সমস্যাই হচ্ছিল, খুব ভালো হোটেল রুমটা পাইনি। তবু এটার দাম নিয়েছে ১২০০ টাকা। নর্মাল হোটেল, খুব কস্টলি এরিয়ায়। ৩০টা হোটেল আমরা ঘুরেছি। ৩০টা হোটেল ঘুরে এই একটা হোটেল আমরা পেলাম, মোটামুটি নর্মাল, গিজার ফিজার কিচ্ছু নেই। এই যে আমাদের টিম, বাইকার টিম, আমাদের ৪ চাকার টিম, সবাই এখানে বসে রাত্রে আমাদের ডিনার হচ্ছে রুটি দিয়ে, রুটি আর আলুর দম। এখানে একটা কথা বলে রাখি, এখানে কোনো আমিষ খাবার চলে না, মানে এই মন্দির চত্বর এলাকায় কোনো আমিষ খাবার চলে না।
পাওয়া যায়। যাই হোক, আমি খাবো না, আমরা নিরামিষ কাল খাচ্ছি। আর কালকে সকাল 3টের সময় উঠে আমাদের মন্দিরে ঢুকতে হবে, টিকিট কেটে লাইন দাঁড়াবো পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে রাত্রের জন্য থাক, কালকে সকালবেলায় উঠে আবার শুরু করছি। ফ্রেন্ড, এখন 3টে বাজে, ভোর 3টে। আমরা সকাল সকাল আজকে উঠে পড়েছি মায়ের মন্দিরে দর্শন করতে, পুজো দিতে যাব। ভোর 3টে এখন গিয়ে চান করলাম, চান করে এখন লাইন দেব, মন্দিরে গিয়ে লাইন দিয়ে পুজো দেব। কামাখ্যা মায়ের মন্দিরের পুজো দেওয়ার লাইনের প্রথম ধাপ পার করে আমরা এখন দ্বিতীয় ধাপে এসেছি। এখান থেকে আমাদের কুপনটা সংগ্রহ করতে হবে। তো প্রথমে তো রাস্তায় লাইন দাঁড়িয়েছিলাম, দেখতেই পেলেন। এখন এসে এখানে সবাই কীরকম দাঁড় করে দিয়েছে, বসার যথেষ্ট চেয়ার আছে, সবাই বসে আছে, আমরাও এখানে সব বসে পড়েছি। এখন এখান থেকে কুপনটা সংগ্রহ করব, তারপরে মেন মন্দিরের দিকে আমরা রওনা দেব। আমাদের মন্দির থেকে টিকিট আমরা পেয়ে গেছি। আমার নাম্বার পড়েছে 188। 188 নম্বর টিকিট পেয়েছি। এখন আমরা প্রসাদের ডালি আমরা পেয়ে গেছি। এখান থেকে প্রসাদের ডালি নিচ্ছি, নিয়ে এবার আমরা প্রসাদের ডালি নিয়ে আমরা এখন যাবো মন্দিরে। এখানে সিস্টেমগুলো খুব ভালো, প্রত্যেকটা জায়গায় সিঁড়ি করা, এই প্রত্যেকটা জায়গায় বসার জায়গা করা আছে, মানে লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না, সব জায়গায় বসে বসে লাইন আগাতে পারবে। দেখি দিদি, আমাদের ওই সামনে আমাদের একসাথে আছি তো, এই যে এটা ঘড়ির কাঁটায় এখন 7:08। আমরা ভোর 3টের সময় উঠে এখানে লাইন দাঁড়িয়েছিলাম কামাখ্যা মন্দিরে। এখানে আমাদের পুজো এইমাত্র দেওয়া হলো। 3টের সময় উঠে লাইন দাঁড়িয়ে কুপন কেটে মন্দির চত্বরে প্রবেশ করেছিলাম। এইমাত্র দেওয়া হলো 8 বাজে। 5 ঘন্টা লাগলো আমাদের এই প্রক্রিয়াটা কমপ্লিট হতে। তবু ভালো, খুব আনন্দের সাথে উৎসাহ ভরে আমরা পুজোটি দেখছি। খুব সুষ্ঠুভাবে পুজোটা হয়েছে। এখন সময় সকাল 10টা। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। আমরা এখন এখান থেকে রওনা দেব
মেঘালয়ের উদ্দেশ্যে। ওই যে মন্দির চত্বরটা ফিরে এসেছি আমরা। এখন গাড়ি আমাদের পার্কিংয়ে লাগানো আছে। পার্কিং থেকে গাড়িটা নিয়ে এবার মেঘালয়ের দিকে যাব। আমাদের পরবর্তী গন্তব্যস্থল মেঘালয়। এই ভাই তোরা একটু তাড়াতাড়ি কর, বেরিয়ে যাচ্ছে তো সব। একটু তাড়াতাড়ি কর। আরে ধাবায় গিয়ে ভাত খাবো খিদে পাই গেছে। আমাদের মধ্যে আমি আর সবন খাই না, এই আরো খাই আইছে। এই ভাই তাড়াতাড়ি কর, আমরা খাবো। আমাদের পরের গন্তব্য মেঘালয় পুলিশ বাজার। এখান থেকে গুগল আমাদের ম্যাপ দেখাচ্ছে 99 কিলোমিটার। যেতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট মতো। তো সকালে যেহেতু আমাদের ভারী কিছু খাওয়া হয়নি, তো রাস্তার মাঝখানে আমরা একটা ভালো ধাবা দেখে দুপুরের লাঞ্চটা করে নেব। তারপরে আমরা মেঘালয় পুলিশ বাজারে গিয়ে একটা